শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি, তো বৃষ্টি পড়তে পড়তে বাড়ির তো অবস্থা খারাপ আমাদের, কি বলবো বলো। মাটির বাড়ি, আর তার মধ্যে এত বৃষ্টি। সকাল সকালে এত বৃষ্টি, রাত্রে বৃষ্টি ছিল না, সকাল থেকেই এত বৃষ্টি পড়তেছে। মনে হয় 5টার দিক থেকেই অনেক বৃষ্টি পড়তেছে। তো বাসনগুলো ভাবতেছে এইখানে মাজবো, এইখানে অনেক জল হয়ে গেছে। ঘরে গামলাটা ছিল, তো ভাবতেছি এইখানে রাখি, তো এইখানে বাসন মাজবো। আমার আবার জ্বর, তার জন্য আর কি। তো আমার ফুলটা কীরকম হয়ে গেছে ওইটা আর কি দেখতেছি। এত সুন্দর ছিল, এখন মনে হয় ডালপালা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য। তো এখন বাসনগুলো মাজবো আর কি। আমি বৃষ্টিতে ভিজে ভিজে, অনেক বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিতে ভিজে তো মাজবো না, এখানে বসে মাজবো বারান্দায়। তো ধুইতে তো লাগবে বৃষ্টিতেই, বারান্দায় তো কোথায় ধুইতে পারবো। তো ধুয়ে তখন একবারে ছান করে আসবো, নিয়ে যাই ওইভাবে চা দিয়ে খাবো। তো আমরা চা খাইতেছি। আমার পুষ্কুটা আমাকে কি জানি বলতেছে, ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতের আগে মাঠটা আমি ছেঁকে নিই। তো ভাতের মাঠটা ছেঁকে নিয়ে দেখি কি সবজি রান্না করব। ডালটা বসে দেবে গিয়ে তারপর সবজি করব। ভাবতেছি কুমড়ো শাক, ডাল এগুলো বসে দেবো আগে। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, দেখতেছো আমার পিছন দিক দিয়ে দেখো, সাদা সাদা, কীভাবে দেখাই যায় না। তো ওর বাবাকে বলতেছি চলো তো আমাকে কুমড়ো শাক কাইটা দেওয়া আর কি। আমি তো যোগের ভয়ে যাই না, যোগও ধরতে পারে, কিন্তু আমাকে প্রচুর ভয় লাগে যোগ ধরা। তার জন্য বলতেছি আমাকে কাইটা দাও। বলতেছি তুমি কাটতে পারো না? আমি কই না, যোগ যদি আমাকে যোগ ধরে আমি ভয় পাই যোগ, তার জন্য আর কি। তো এদিকে আমার কিসে বটবটিও বলছে 2-4টা আর কি। তো খাওয়ার মতো না, তো ভাবতেছি কালকে খাবো আর কি। তোর বাবা আমাকে তো এদিকে আমার দেখো ঢেঁড়স ফুল ফুটছে, ফলবেই আর কি, ফল ধরছে আর কি, ফুল ফুটছে। তো কুমড়ো শাকও বৃষ্টি বৃষ্টি করতে করতে, বৃষ্টি বৃষ্টি করতে করতে লাল হয়ে গেছে। ডাঁটা শাকের তো অবস্থাই খারাপ, একদমই টেট্রি লাগে গেছে আর কি, যাকে বলে লাল পড়ছে আর কি। ডাঁটা শাক ভালো করে খাইও নাই আমরা, এই যে যখন থেকে বড় হয়েছে তখন থেকে বৃষ্টি বৃষ্টি, আর কি বলবো বলো। কুমড়ো শাকগুলো 2-3টা ফলছে আর কি, ছোটো ছোটো। তো বৃষ্টির জন্য পচে গেছে ফুলগুলো। তো এদিকে আমার বটবটি ফলছে 2-1টা। তো এই কুমড়ো শাক কাটা হয়ে গেলে এখন বাড়িতে নিয়ে যাব, এগুলো কাটবো। ওইদিকে ডাল ওকে বসাই দিছি আমি। বৃষ্টি তো প্রচুর পড়তেছে, কি বলবো। তো ওর বাবা কচু শাক কাটতেছে আর কি। আমি বলতেছি কাইটা দাও তো কচু। তো আমি ঘরের ভিতর থেকে ভিডিও করতেছি, আমার দুষ্টু বুড়ি ছাতা নিয়ে গেছে পিছন দিকে, তাই আমাকে বলতেছে হই হই বলতেছে। তখন আমি বলতেছি তুইও গেলি ওইদিকে। তো পিছন দিকে থেকে কচু এনে দিল আমাকে। তো এখন ওগুলো রান্না করবো, তার মধ্যে আবার কুমড়ো শাক আর ডাল বানাবো। এই 3টেই শাক। বৃষ্টির মধ্যে কি বলবো বলো, সবজি নাই, সবজির যে দাম, আর কি বলবো। আমাদের মতো মানুষের খুব অসুবিধা বৃষ্টি পড়লে, কাজ কামাই নেই, আর বৃষ্টি বৃষ্টি প্রতিদিন। তো প্রচুর বৃষ্টি পড়তেছে, কী করবো, কিন্তু সবজিটা তো কাটতেই হবে। তো ভাবতেছি বসে বসে সবজিটা কেটে নেই, ওইদিকে ডালটাও হোক। তো কুমড়ো শাকগুলো কাটাকাটি করে তখন কচুটা কাটবো আর কি। ওর বাবা বলতেছে বেলা অনেক হয়ে গেছে, খিদা লাগছে। তো আমি বলতেছি তারা ডালটা হোক, তো তখন কুমড়ো শাকটা রান্না করে দেই খাবার আর কি। তো মেয়ে তো স্কুলে যাবে না, অনেক বৃষ্টি, তার জন্য আর কি। ওর স্কুলের টাইম হচ্ছে 10টা 10:30, তো প্রচুর কচু শাক রান্না করবো। এই যে সিদ্ধ করে নিলাম, দেখো কীরকম জল গায়ে দিচ্ছে। এখন এগুলো গোলা চুলকাবার ভয় নেই, একদম সিদ্ধ করে নিচ্ছি। অন্য রান্নাটা করবো, এই যে এগুলো দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, কারা কারা খাওয়া এইরকম চিংড়ি মাছ। আমাদের এদিকে নদীতে পাওয়া যায়, এরকম কিনতেও পাওয়া যায় বাজারে। তো এগুলো আমার যা দিল আর কি, ওর বাপের বাড়ি থেকে আনছে ও, ওইদিকে বেশি পাওয়া যায়, তো আনছে তো দিয়ে দিল। এগুলোই রান্না করব। আরও ডাল বানাইছি, আর কি কুমড়ো শাক, মিষ্টি কুমড়োর ডোকা।
তো কচুগুলো রান্না করে নিই, মশলাটা আগে করে নিই, বাটনায় বাটবো। তো এখন আমি কচু শাকগুলো রান্না করবো আর কি, কচুর তরকারিগুলো। তো শাক বানাইছি, কুমড়ো শাক, ডাল। তো আমার একদমই খাওয়ার ইচ্ছে করে নেই এগুলো দিয়ে, তো ভাবতেছি কচু শাক খাবো আর কি। তার জন্য কচু আমাকে তুলে দিল। তো এখন ডিমগুলো সেন্টার থেকে নিয়ে আসলাম। তো ভাবতেছি 2টা ডিম, তো সবাই মিলে খাবো। তো ডিমগুলো আর কি চাকু দিয়ে আর কি 4 ভাগ করছি। তো এখন সবারই হয়ে যাবে। তো এখন ডিমগুলো আগে ভেজে নেই, তারপর কচু সবজিগুলো রান্না করবো আর কি। তো আমার জোর সর্দি, তার জন্য ভাবতেছি কচু সবজি হলে একটু খাওয়াটা ভালো হতো। তার জন্য এখনও খাই নাই আমি। ওদের কুমড়ো শাক আর ডালটা রান্না করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র সবই আছে, মাজা ঘষা করবো। এখন কাপড় কাচবো। আগে সেন্টারে গেছি, এখান থেকে ডিমগুলো নিয়ে আসছি। আমাদের 2টা মেয়েই ডিম পায়, 2টা একটা একটা করে। তো ভাবতেছি ডিমগুলো ভেজে নেই, সেদ্ধ ডিমগুলো ভেজে নিই। তো সবারই খাওয়া হয়ে যাবে, ভাগ করে নিচ্ছি 4 ভাগ। তো আমরা তো বেশি লোক না, বাড়িতে 4 জনে। এইদিকে আমার ডাল সবজি ডাল আরও শাক, কুমড়ো শাক সবজি বলতেছি। তো ডিমগুলো ভেজে নিই। তো আমার মতো কে কে কচু সবজি খাইতে ভালোবাসো বলো, অবশ্যই কমেন্ট করে বলবা। আমার তো ভীষণ প্রিয়। আমার যদি কচু সবজি পাই আমার কিচ্ছুই লাগবে না। তার জন্য আমি সকাল থেকে এখনও ভাত খাইনি। এখন মনে হয় বাজে 1টা। তো সকালে আমি এগুলো রান্না করে ওখান থেকে এটা সেটা কাজ করতেছি, তবু আর কি ভাত খাইনি আর কি। ভাবতেছি কচু সবজিটা রান্না করে তারপর খাবো। তো এইদিকে আমার ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ, কে কী বলো জানি না, আমাদের এইদিকে এগুলোকে ইসলা মাছ বলে আর কি, বাড়িতে আর কি ফাদ ইসলা বলে। তো আমরা তো গ্রামে থাকি, গ্রামে এইভাবে বলে আমাদের এইদিকে। তো কার ওদিকে কী বলে জানি না, আমাদের এইদিকে এইভাবে বলে। চিংড়ি মাছ তো চিংড়ি, ছোটো চিংড়ি আর কি। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আর 5 ফোড়ন সম্বার দিয়ে তখন মশলাগুলো কষে নিয়ে তারপর কচুটা দিই। কচু তো সিদ্ধ করায়, তার জন্য আগে মশলাগুলো দিয়ে তখন কচুগুলো দিই। কচু গলা চুলকাবার কোনো ভয় নেই, এমনিতেও সাদা সাদা কচুগুলো, কালা কচুগুলো না। তার মধ্যে আবার সিদ্ধ করে নিচ্ছি, তো গলা চুলকাবার কোনো। সিদ্ধ করা নেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে, আমি ভাবতেছি যদি গলা চুলকায় এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে কচু তুলে আবার যদি খাইতে না পারি, তার জন্য ভাবতেছি সিদ্ধ করে নিই। তো সিদ্ধ করে নিয়েছি না, এখন আর গলা চুলকাবার কোনো ভয় নেই। তো এদিকে আমি কচুটাও দিয়ে দিলাম, দেখি খাইতে কেমন হয়। রান্নাটা করে নেই আগে। তো খাইতে তো দারুণই হয়েছে, আমাকে তো ভালো লাগছে। একটু ঝালটা বেশি হয়ে গেছে আমার মনে হয়। তখন খাই আর বলি বা এ তো ঝাল দিছি, আমি প্রচুর লঙ্কা দিয়ে দিছি। ঝালে আমার মুখ একদম হু 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 করছে, অনেক ঝাল হয়ে গেছে। মাখা মাখা টাইপের করবো। ঝোল খাইতেও ভালো লাগে, হালকা হালকা রসা রসা খাইতেও ভালো লাগে, কিন্তু আমি মাখা টাইপের। যেহেতু ডাল আছে তার জন্য আমি ভাবতেছি মাখা মাখা করবো। অনেক কাজ আছে, ওরা খাওয়া দাওয়া করছে, বাসনপত্র আছে, আবার এই যে কাপড় কাচবো, অনেক কাপড় আছে। দিদিদের বাড়িতে গেছি, আলিপুরে গেছি, 2 দিন যাওয়া আসা করা, কাপড় সব কিছুই আছে। রান্নাটা করে নিই তারপরে। তো এইদিকে রান্না হয়ে গেল আমার, ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমার দেওরানি আর কি
যা ও আসছে, গল্প করতেছি। তো এখন ওইদিকে ওর বাবা ঢেকে শেক তুলে দিছে মেয়েকে, তো আনলো আর কি। সে খুব সুন্দর আর কি। আজকে রান্না করব না, কালকে করব, রেখে দেবো আর কি। আজকে তো শাক বানাইছি, কুমড়ো, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো শাক, ডাল আর কচুর তরকারি আর কি। তো এদিকে ওরা খাওয়া দাওয়া করছে, বাসনগুলো মেজে নেব, কাপড় চোপড় ধোবো, আমি খাওয়া দাওয়া পরে করবো। তো কাপড়গুলো ভিজে রাখিয়া তারপর বাসনগুলো মাজবো আর কি। অনেকগুলো কাপড়, দিদিদের বাড়িতে গেছি, তারপরে ওইদিকে ডাক্তারের এখানে গেছি, তার জন্য অনেকগুলো কাপড় হয়েছে। ভাবতেছি রোদ উঠছে তো ধুয়ে দিই, আজকে না শুকাবে তো কালকে শুকাবে। বাসন বাসন সব কাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বাসনগুলো মেজে নেই, ততক্ষণে কাপড়গুলো একটু ভেজা, তার জন্য বাসনগুলো মেজে নেই আগে। তো আমার গলাটা একদমই ভালো না, এমনিতেও ভালো না ভয়েসটা, আর সর্দি জ্বর, তার জন্য গলাটা একদমই কীরকম শুনতে। কি করব বলো, অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো আমার বাসন মাজা হয়ে গেল, এখন বাসনগুলো ধুয়ে রেখে দেবো আর কি। তো এদিকে বাসন মাজা হয়ে গেল, এখন কাপড়গুলো কাচবো আর কি। তাড়াতাড়ি কেচে নিয়ে, রোদ তো উঠছে ঠিকই, কিন্তু অনেকটা লেট করে। তো আমাদের বাড়িতে আবার বিকালবেলা রোদ পায় না, তো সকালে রোদ পাইলে ভালো হইতো। থাক, জলটা কিসে হয়ে যাবে, কালকে তখন কিছু করতে পারবো, বাইরে মিলে দেবো, তখন শুকাবে। তো কাপড়গুলো ধুয়ে নেই তাড়াতাড়ি, রোদে দেই একটু। তো বন্ধুরা, আজকে তো বেশি ভিডিও করতে পারিনি, আমার শরীরটাও একদমই ভালো নেই। এগুলো কাজ করে আর কি শুয়েছিলাম, তখন কাজ তো অনেকই করছি, কিন্তু আমার ভিডিও করার একদমই মুড ছিল না আর কি, সময়ই পাইনি, আর শরীরটাও একদমই ভালো নেই। তার জন্য আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো থাকবো। টাটা।